4 into x minus 2 whole square equals to -5 into y plus 3 আমাদের এই অধিবৃত্তের অক্ষ শীর্ষ নাভি স্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা এখানে অধিবৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্তের 1-এর 6 নম্বর অঙ্ক এখানে করছি। আমরা আমাদের অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে এই আকারে, ঠিক আছে। এই আকার থেকে প্রথমে আমরা কি করব, প্রথমে একটু আমরা সাজিয়ে নেব। এই অধিবৃত্তকে আমরা x minus 2 whole square equals to -5/4 4 কে আমরা ডান দিকে নিয়ে আসলাম into y plus 3 এই আকারে লিখবো। অর্থাৎ আমরা কি আকারে লিখলাম অধিবৃত্তের সমীকরণকে? অধিবৃত্তের সমীকরণকে আমরা লিখেছি x minus alpha whole square equals to 4a into y minus beta এই আকারে লিখেছি। তো আমরা জানি অধিবৃত্তের সমীকরণ যখন x minus alpha whole square plus 4a into y minus beta একটা থাকে, এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা এবং অধিবৃত্তের অক্ষ এখানে y অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের অক্ষ অবশ্যই y অক্ষের সমান্তরাল হবে। আমরা এই সমীকরণের সাথে এটাকে কম্পেয়ার করব। এটাকে আমরা 1 নং দিলাম। আমরা লিখবো এখানে 1 নংকে x minus alpha whole square equals to 4a into y minus beta এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। এই ক্ষেত্রে আমাদের ছবি হবে এরকম, ছবি আমি এঁকে নিচ্ছি। আচ্ছা, তুলনা করে লিখে দিচ্ছি। এখানে তুলনা করে প্রথমে আমরা আলফা এর মান পাচ্ছি। আলফা এর জায়গায় এখানে 2 আছে এবং বিটা এর জায়গায় আছে এখানে -3। আলফা এর জায়গায় 2 আছে, বিটা এর জায়গায় -3 আছে। এই যে বিটা এখানে মাইনাস বিটা এখানে +3 এবং এখানে বলতে পারি যে আমরা 4a এর জায়গায় এখানে আছে -5/4, অর্থাৎ a এর জায়গায় কত আসে -5/16। ছবি যদি আমরা আঁকি, ছবি আমাদের এরকম আকারে আসবে। এই হচ্ছে আমাদের ছবি। আচ্ছা, একটু উপর দিকে এঁকে দিই। এই হচ্ছে আমাদের ছবি। এটা হচ্ছে শীর্ষবিন্দু, অক্ষ, ঠিক আছে, অধিবৃত্তের অক্ষ, আর নিয়ামক এখানে কোথাও থাকবে। এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। শীর্ষবিন্দু আলফা কমা বিটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। তো নাভির স্থান, নাভি এখানে কোথাও থাকবে। তো আমরা এখানে নির্ণয় করবো, প্রথমে কি নির্ণয় করবো? শীর্ষবিন্দুতে আলফা কমা বিটা পেলাম। নাভি কত হবে আমাদের? নাভি হবে আমাদের, আমরা প্রথমে এটা মূল বিন্দু, আমাদের মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব, শীর্ষবিন্দুতে যাওয়ার জন্য আমাদের এইটুকু আলফা আসতে হয়েছে, তারপরে এইটুকু বিটা আসতে হয়েছে, তাই তো। তো নাভিতে যাওয়ার জন্য আমাদের প্রথমে এটুকু আলফাই আসতে হবে, এখানে এইটুকু আমাদের আলফাই আসতে হবে, তারপরে এখানে এইটুকু আমরা আলফা আসবো, তারপরে বিটা, বিটা এর সাথে আমাদের প্লাস করতে হবে শীর্ষ থেকে নাভির দূরত্ব। তো আমরা জানি শীর্ষ থেকে নাভির দূরত্ব কত হয়? শীর্ষ থেকে নাভির দূরত্ব হয় আমাদের a। শীর্ষ থেকে নাভির দূরত্ব আমাদের কত হয়? শীর্ষ থেকে নাভির দূরত্ব হয় a। তাহলে আমরা এখানে লিখব যে আলফা আসবো, তারপরে বিটা, আলফা কমা বিটা প্লাস a, আলফা কমা বিটা প্লাস a, এটা হচ্ছে আমাদের নাভির স্থানাঙ্ক, আলফা কমা বিটা প্লাস a। নাভিলম্বের প্রান্ত বিন্দু এই বিন্দু আর এই বিন্দু। প্রথমে আমরা এদিকে আলফা আসবো, আলফা যাওয়ার পরে আমরা জানি নাভি থেকে নাভিলম্বের প্রান্ত বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 2a হয়, তাই তো। তো প্রথমে আমরা এদিকে আলফা আসবো, আলফা আসার পরে এখানে 2a যাব, অর্থাৎ এই বিন্দুর জন্য x এর মান আমরা পাচ্ছি আলফা প্লাস 2a, তাই তো, আলফা প্লাস 2a কমা, এবং y এর মান আমরা পাচ্ছি এখান থেকে এতটুকু হচ্ছে y এর মান। y এর মান মানে এই বিটা প্লাস a, এখান থেকে এইটুকু বিটা, এখান থেকে এইটুকু a, তাই এখান থেকে এইটুকু বিটা প্লাস a হবে, বিটা প্লাস a। এবং এই বিন্দু নাভিলম্বের প্রান্তবিন্দু, অপর প্রান্তবিন্দু, প্রথমে আমরা আলফা যাব, তারপরে 2a যাব না, ঠিক আছে, 2a আমরা ব্যাক করবো এদিকে, তাই আলফা -2a হবে। এই বিন্দুর জন্য আমাদের স্থানাঙ্ক এখানে আলফা
-2a হবে, আর বিটা প্লাস এ থাকবেই। নিয়ামকের সমীকরণ, আচ্ছা আগে এইটুকু লিখে নেই। অক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। অক্ষ লিখবো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের অক্ষ। যদি অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলতো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু, আবার দেখবো এখান থেকে এইটুকু দূরত্ব, ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু ধ্রুবক লিখি। এখান থেকে এইটুকু দূরত্ব কত, আলফা। এখান থেকে এইটুকু দূরত্ব আমাদের আলফা, তাহলে এক্স ইকুয়াল টু আলফা। এটাই হচ্ছে অক্ষের সমীকরণ, এক্স ইকুয়াল টু আলফা। তাই এখানে আমরা অক্ষের সমীকরণ পাবো এক্স ইকুয়াল টু 2। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি, আলফা কমা বিটা। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা মানে কত 2, বিটা মানে কত -3। এটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এরপরে নাভি আমরা কি পেয়েছি এখানে, আলফা কমা বিটা প্লাস এ। আলফা লিখবো, আলফা মানে কত 2 কমা বিটা মানে হচ্ছে -3 প্লাস এ। এ মানে কত, এ হচ্ছে আমাদের মাইনাস, এখানে মাইনাস দেবো যেহেতু এর মান মাইনাস আছে, -5/16। তো এটা হিসেব করলে আসবে এখানে 2 কমা এখানে 48 মাইনাস 48 প্লাস 5 53 -53/16। নাভি লম্বের দৈর্ঘ্য কত, নাভি লম্বের দৈর্ঘ্য আমরা 4a নেব, -5/4। তো মাইনাস চিহ্ন দেবো না যেহেতু দৈর্ঘ্য, +5/4। এটা হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামক আমাদের, এটা হচ্ছে নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, তাই তো। নিয়ামক কত, এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা ওয়াই ইকুয়াল টু ধ্রুবক আকারে আসবে। তো ওয়াই এর মান এইটুকু মান আমাদের লাগবে, এইটুকু। এবার এখান থেকে এইটুকু অংশ, এইটুকু দূরত্ব হচ্ছে বিটা, বিটা থেকে আমরা এ মাইনাস করছি, বিটা মাইনাস এ। নিয়ামকের সমীকরণ আমরা কি বললাম, নিয়ামকের সমীকরণে আমরা পেয়েছি ওয়াই ইকুয়াল টু বিটা মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু বিটা মাইনাস এ। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তো আমরা এখানে লিখবো নিয়ামকের সমীকরণ কি লিখবো, ওয়াই ইকুয়াল টু বিটা মাইনাস এ। বিটা মানে কত আমাদের এখানে, বিটা হচ্ছে আমাদের -3 মাইনাস এ, এর মান কত -5/6। তো এই মাইনাস ওই মাইনাস মধ্যে প্লাস হয়ে যাবে 5/6, 5/16। এখান থেকে এখানে লিখছি। তো এবার y ইকুয়ালস টু এখানে -48 প্লাস 5 মানে -43/16। তাহলে এখানে 16y প্লাস 43 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক লিখবো। নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমি এখানে লিখে দিচ্ছি, নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি আলফা প্লাস 2a। আলফা আমাদের কত, আলফা মানে 2, আলফা এর সাথে আমরা প্লাস করব 2a। তো যেহেতু এখানে মাইনাস আসে তাই মাইনাস দিতে হবে 2a, তাহলে 10/16। এটা গেল আলফা প্লাস 2a। এরপরে বিটা প্লাস এ, বিটা মানে কত -3, বিটা হচ্ছে আমাদের এখানে -3, বিটা প্লাস এ, এর মান কত -5/6। তো -5/6 তো না 16 আর কি, 16। এটা একটা বিন্দু আসবে এবং আরেকটা বিন্দু আমাদের কত আসবে, আমাদের এই জায়গায় শুধু মাইনাস দিতে হবে। ঠিক আছে, এই জায়গায় মাইনাস দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে প্লাস হয়ে যাবে। এখানে আমাদের কি হবে, প্লাস হবে। তো 2 প্লাস 10/16 -3 -5/16। এটা হিসেব করলে আমাদের কত আসবে, 32 - 10 22/16 মানে 11/8 কমা এখানে হচ্ছে আমাদের মাইনাস, নিচে 16 থাকবে, নিচে 16 আছে, এখানে -48 -5 মানে 53 -16। এবার এখানে প্লাস করব এবং 32 + 10 42, 2 দিয়ে ডিভাইড করলে 21/8 কমা এটা তো সেম থাকবে -53/16। এটা হচ্ছে নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। বাস এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট। কোশ্চেন নাম্বার 1 এর 7 এ কি দেওয়া আছে, y² = 6 × x + y। এই সমীকরণকে আগে আমরা সাজিয়ে নেব।
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 6x প্লাস 6y। ঠিক আছে, 6y কে আমরা বাদিকে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার মাইনাস 6y ইকুয়ালস টু 6x। এবার এখানে আমরা পূর্ণবর্গ রাশি বানাবো y এর, কি লিখবো, ওয়াই স্কোয়ার মাইনাস এই পদকে বানাবো 2ab, তাহলে 2 এর মান হচ্ছে আমাদের y, b এর মান হচ্ছে 3, মাইনাস 6y মেলাতে হবে, তাহলে বি স্কোয়ার হচ্ছে আমাদের কত, 3 স্কোয়ার মানে 9 ইকুয়ালস টু 6x। এদিকে 9 প্লাস করেছি, এখানে আমরা 9 প্লাস করব, এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে y মাইনাস 3 হোল স্কোয়ার, y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এবার x এর সহগ আমাদের কমন নিতে হবে। x এর সহগ কত আসে, 6 আসে, 6 কমন রাখতে হবে, 6 যদি আমরা কমন নেই x প্লাস, এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে 9/6, 9/6 মানে কত, 3 দিয়ে আমরা কাটতে পারি 3/2। এখন এই সমীকরণ আমাদের কোন আকারে চলে এসেছে, এই সমীকরণ আমাদের চলে এসেছে হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো এইরকম টাইপ আমরা এর আগেও করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের ছবি কি রকম, ছবি হচ্ছে আমাদের এরকম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফা, এই টাইপের আমাদের চলে এসেছে সমীকরণ। তো এখানে এইরকম আমাদের হবে, এই হচ্ছে অধিবৃত্ত, অক্ষ হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল, অক্ষ x অক্ষের সমান্তরাল, শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা, তাই তো। অক্ষ প্রথমে লিখবো x অক্ষের সমান্তরাল, অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা কম্পেয়ার করে নিই এই সমীকরণের সাথে, আমরা এই 1 নং সমীকরণে এই সমীকরণের সাথে কম্পেয়ার করে তোমরা লাইন লিখে দিবে এখানে যে 1 নং সমীকরণকে এত এর সাথে তুলনা করে পাই, আলফা এর জায়গায় আমরা আসে, আলফা এর জায়গায় আসে -3/2, বিটা এর জায়গায় আমাদের আসে, বিটা এর জায়গায় আসে আমাদের 3, এবং 4a এর জায়গায় আমাদের আসে এখানে 6, অর্থাৎ আমরা বলতে পারি a ইকুয়ালস টু আমাদের কত, 3/2, এটা হচ্ছে আমাদের a। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা, শীর্ষবিন্দু আলফা মানে কত, এখানে -3/2, এটা হচ্ছে 2, বিটা কত 3, এটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক কত, আলফা প্লাস এ, এটা হচ্ছে নাভি, এইটুকু দূরত্ব এ, আলফা প্লাস এ কমা বিটা, ঠিক আছে। নাভির স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা। প্রথমে আমরা আলফা আসবো, তারপরে আমরা এ যাব, তারপরে আমরা এদিকে বিটা উঠবো। আলফা প্লাস এ, আলফা এর মান কত, -3/2, -3/2, আলফা প্লাস এ, এ এর মান কত এখানে 3/2, এ এর মান হচ্ছে 3/2, কমা বিটা, বিটা মানে কত, বিটা মানে হচ্ছে 3, বা আমরা বলতে পারি 0,3, এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক, ঠিক আছে। নাভিলম্বের দৈর্ঘ্য আমাদের 4a হবে, নাভিলম্বের দৈর্ঘ্য 4a মানে কত, 6 একক নাভিলম্বের দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণ, নিয়ামক আমরা এদিকে পাচ্ছি কোথাও, এখানে কোথাও নিয়ামক পাচ্ছি, নিয়ামক কত, এখানে y অক্ষের সমান্তরাল, মানে x ইকুয়ালস টু কিছু একটা ধ্রুবক আমরা পাবো, x ইকুয়ালস টু ধ্রুবক। এখান থেকে কত হবে, নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু, প্রথমে আমরা আলফা যাচ্ছি, আলফা, তারপরে আমরা a কে মাইনাস করছি, তাহলে x ইকুয়ালস টু আলফা মাইনাস a, অর্থাৎ আমরা বলতে পারি x প্লাস a। আচ্ছা, x ইকুয়ালস টু আলফা মাইনাস a লিখে দিলেও হবে, x ইকুয়ালস টু আলফা মাইনাস a। তো x ইকুয়ালস টু আলফা মাইনাস a, আলফা মানে কত, আলফা মানে হচ্ছে আমাদের -3/2, -3/2 মাইনাস a, a মানে কত, a মানে হচ্ছে এখানে 3/2, তো 3/2 -3/2 -3/2 মানে 3, x প্লাস 3 ইকুয়ালস টু 0, এখানে -3, x ইকুয়ালস টু -3, x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, তো নাভিলম্বের প্রান্তবিন্দুতে আসার জন্য আমাদের প্রথমে আলফা প্লাস a আসতে হবে, বিটা প্লাস 2a, আলফা প্লাস a কমা বিটা প্লাস 2a। আলফা মানে কত আমাদের -3/2, আলফা প্লাস a মানে কত, আলফা প্লাস a 3/2, কমা বিটা 3, বিটা হচ্ছে 3, বিটা প্লাস 2a, বিটা প্লাস 2a, 2a যদি আমরা নেই তাহলে আমাদের 3 আসবে, বিটা প্লাস 2a, এবং আলফা প্লাস a কমা বিটা মাইনাস 2a, ঠিক আছে। তাহলে আলফা প্লাস a তো আমাদের এটাই আসবে, -3/2 প্লাস 3/2, বিটা -2 এর ক্ষেত্রে এখানে
3 আসবে। এখান থেকে আমরা পাচ্ছি এটা 0,6 আর এটা তো 0,0 এবং 0,0। এই দুটি হচ্ছে আমাদের নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট।